প্রচন্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন না। টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। কারো কাজের চাপ তো কারো সময় কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা। আর এর জেরে রবিবার একের পর এক বুথ লেভেল অফিসার বা বিএলওর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল রাজ্যে। ইনি সুমন দাস, উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার 203 নম্বর বুথের বিএলও। মৎস্যন্তপুরের বাসিন্দা সুমন রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। পরিবারের দাবি, সময় কাজ শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার সেটা হচ্ছে খুব টাফ, এবং যেটার জন্যে পরে উপযুক্ত ইকুইপমেন্ট না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে। একটা ফর্ম আপলোড করতে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট সময় লাগে। ও সেটা নিয়ে খুব টেন্স যে আমি আমার এই কাজটা সময় মতো মনে হচ্ছে আমি জমা দিতে পারবো না, এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি। এদিন অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে যান জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া থানার আইসি এবং হাবড়া 1 নম্বর ব্লকের বিডিও। একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় কাটোয়া 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাসকে। প্রচন্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন না এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন। যদিও কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন বিএলও সুখদেব দাস কাজে কিছুটা পিছিয়ে পড়েছিলেন, তাই তিনি নিজে গিয়ে তাকে সাহায্য করেছিলেন। কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে কাজ করতে বলা হয়েছিল। এসআইআর এ কাজের চাপে বিএলও হৃদরোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের হরিনারায়ণপুরে 31 নম্বর বুথের বিএলও কমল নস্কর। তার পরিবার জানিয়েছে শনিবার বিকেলে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় দক্ষিণ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে। টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা তুলতে পারিনি। ফর্ম তুলে জমা দেওয়ার কথা। ফোনের অ্যাপস ডাউনলোড করেছি, ওগুলো সেরকম একটা পারে না, তার জন্য টেনশনে এইটা মনে হয় হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে মৃত বিএলওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি লিখেছেন, বিজেপির ভোট চুরি এবার মারণ রূপ নিয়েছে। কাজের চাপে বিএলও এবং পুলিশ অফিসাররা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। পরিকল্পনাহীনভাবে এসআইআর লাগু করা, নোটবন্দি এবং করোনা লকডাউনের কথা মনে করাচ্ছে। ইলেকশন কমিশনারকে বলবো, আপনি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই। ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। চিফ ইলেকশন কমিশনার ইজ এনজয়িং স্যাটিসফাইড প্রেসার। শুধু অসুস্থ হয়ে পড়াই নয়, এ রাজ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জন বিএলও। মেমারিতে এসআইআর এ কাজের চাপে এক বিএলওর মৃত্যুর পাশাপাশি মালবাজার এবং কৃষ্ণনগরে কাজের চাপে বিএলওর আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এসআইআর এ ফর্ম বিলি করা শেষ, আর এবার ফর্ম জমা নিয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করার পালা। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন একাধিক বিএলও। সমীরণ পাল, রানা দাস ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তো মৃত নই, আমি জীবিত। জীবিত রয়েছেন, ক্যামেরার সামনে কথা বলছেন, নিজের সুবিধে অসুবিধের কথা জানাচ্ছেন, অথচ ভোটার তালিকায় তিনিই নাকি মৃত, তাই ডিলিটেড। নদিয়া রানাঘাটের বাসিন্দা গঙ্গাবালা কর্মকারের পর এবার হাওড়ার শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়, ফের উঠল একই অভিযোগ। শিবপুরের রামমোহন মুখার্জি লেনের বাসিন্দা শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের বয়স 68 বছর। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও জলজল করছে তাঁর নাম। গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন বলে দাবি করছেন, অথচ কমিশনের 2025 সালের প্রকাশ করা ভোটার তালিকায় শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে স্ট্যাম্প পড়ে গেছে ডিলিটেড। শিবপুর রামমোহন মুখার্জি লেনের একজন প্রবীণ নাগরিক শ্যামলী বন্দ্যোপাধ্যায় 2002 সালের ভোটার তালিকায় তার নাম আছে। আপনি 2002 সালে কি ভোট দিয়েছিলেন? যে লাস্ট যে নির্বাচন তালিকা তাতে তো এই শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়, এটা আপনি তো? হ্যাঁ আমি। আপনার স্বামী? গৌরপদ ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে লেখা আছে ডিলিটেড, মানে আপনাকে বাদ গেছে, মানে মৃত। বর্তমান ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই এসআইআর এর এনুমারেশন ফর্ম পৌঁছয়নি তার কাছে, ফলে এই বয়সে অথই জলে পড়েছেন তিনি।
আমাকে কে মৃত করলো আমিও তো বুঝতে পারছি না বাবা। আমার তো কি বলবো, মৃত হয়ে আমার তো সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা কিছু একেই তো আমি নিঃসহায়, আমার আর কিছু বলার নেই। করোনাটা কি বুঝছেন, আমিও তো বুঝছি না বাবা। আমি খুবই অসুস্থ, আমার পক্ষে এই হ্যারাসমেন্টটা হওয়া আমার পক্ষে খুবই অসম্ভব। কারণ আমি তো কি করে নিজে করবো বলুন, আমাকে তো কেউ না করালে আমি প্রত্যেক বছরই ভোট দিই। স্বামী মারা গেছেন 7 বছর আগে, একমাত্র মেয়েও মৃত। এই অবস্থায় বাড়িতে একা থাকেন অসুস্থ এই প্রৌঢ়া। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে ফের নাম তুলতে নতুন করে আবেদন করতে হবে তাকে। বিএলও বলছেন যে আপনাকে 6 নম্বর ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করে জমা দিন। তো এটা আমার নতুন ভোটার হিসাবে হ্যাঁ, আবেদন করতে হবে। হ্যাঁ, সেটা তো হ্যারাসমেন্ট। হ্যাঁ, সেটা 100 বার হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে চলছে এসআইআর মহাযজ্ঞ। এই অবস্থায় এই প্রৌঢ়ার নাম ডিলিট হয়ে যাওয়া নিয়েও শুরু হয়েছে রাজনীতি। কোন একটি দল বাড়ি বাড়ি স্কুটিনি করছে যে যাদের চলতে ফিরতে পারছে না, অথর্ব, কেউ দেখার নেই, তাদের নামগুলো কেটে দাও। কেটে দিলে তারা নড়াচড়া করতে পারবে না, ভোটার লিস্ট থেকে নামও বাদ চলে যাবে। জীবিত লোককে মৃত দেখানোর এই একটা পরিকল্পনা করে কোনো একটা দল চলছে। এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর টিএমসি রোজ কিছু না কিছু একটা বাহানা খুঁজছে। উইদাউট অ্যাপ্লাইড ফর্ম নম্বর 7 কারো নাম কি করে কাটা যায়। এসআইআর 100% সফলতাপূর্বক হবে। অসহায়, একা থাকেন, তার উপর অসুস্থ, উঠে দাঁড়াতে গেলেও কারো সাহায্য নিতে হয়। এই অবস্থায় 68 বছরের শ্যামলী দেবী কি করবেন? কে ফর্ম ফিল আপ করে দেবে? কোথায় গিয়ে ফর্ম জমা দেবেন? সেসব নিয়েই এখন ভেবে কুলকিনারা করতে পারছেন না তিনি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।